ওম শ্রী চিন্ময় সদ্গুরবে। আমরা কোথায় আমাদের আলোচনা শেষ করেছিলাম? না, ভরত তড়িঘড়ি ফিরে এসেছে, এসে দেখেছে সোনার অযোধ্যা শেষ হয়ে গেছে একজন মানুষের লোভে। পাপ হোক, রাগ হোক, এগুলো এমন একটা ছোট্ট আগুনের ফুলকি যেরকম কিলোমিটারের পর কিলোমিটার জঙ্গলকে জ্বালিয়ে দিতে পারে, সোনার সংসারে আজ সেই অবস্থা। আমরা রামচরিত মানুষের প্রতিটি পরতে পরতে দেখতে পাই কি অদ্ভুত জীবন গাথা, যা আমাদের সংসার জীবনে যদি আমরা পালন করি, তাহলে আমরা যে সোনার সংসারের স্বপ্ন দেখি তা অচিরেই ফিরে আসতে পারে। আমাদের ক্ষুদ্র ত্যাগ আমরা করতে পারি না। ভরতের চরিত্র আমাদের সাধারণ মানুষের সংসারিক চরিত্র। আমরা জীবনে শুধুমাত্র কনজিউমারিজম শিখেছি, দাও 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 দাও। আমরা রামচরিত মানুষে দেখব দ্য লাইফ অফ কন্ট্রিবিউশন। সংসার জীবনে আমরা যদি কনজিউমারের জায়গায় কন্ট্রিবিউটারের ভূমিকা পালন করি, তাহলে দেখব যে আমাদের সংসার সোনার সংসার হয়ে যায়। ছোট ছোট বিষয় এখানে ভরত লোভকে প্রশ্রয় দিলেন না। রাজা হওয়ার সমস্ত কিছু উপকরণ তার সামনে সাজানো আছে। আমাদের জীবনেও বহু লোভের জিনিস আসে, বহু কিছু। লোভের জিনিস দেখলে আমরা হিত এবং অহিতের জ্ঞান ভুলে গিয়ে ইন্দ্রিয়ের তাড়নায়, বাসনার তাড়নায়, কামনার তাড়নায় নিজেকে রুখতে পারি না। ভরত চরিত্র আমাদের আদর্শ চরিত্র, অনুকরণীয় চরিত্র, যাকে অনুকরণ করা যায়। ভরত জানেন যে রামেরই অধিকার, তাই সমস্ত সকলের উপদেশ, অনুনয় বিনয় সবাইকে মাথা পেতে নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করল। অর্থাৎ সেখানে তার মায়েরা ছিল, তার গুরু ছিল, সবটা মেনে নিলেন, নিয়ে নিজের জীবনে যা সত্য বলে মনে করেছেন সেটা উপস্থাপন করলেন। আমি যদি আমার জীবনে সৎ থাকি, আমার ভাবনায়, আমার বাক্যে এবং আমার কর্মে, তাহলে জগৎ কিন্তু সত্যের কথা শুনবে, জগৎ সত্যের কথা শোনে। ভরতের জীবন সেই রকম। আমরা দোহা 186 পর্যন্ত পড়েছিলাম। তারপরে চক্ক চক্কি জিমি পুরনর নারী, चहत प्रात उर आरत भारी, जागत सब निशि भयो बिहाना,
भरत बोलाए सचिव सुजाना। প্রজাগণ সবাই ভালো চায়। দুটো বস্তু, সুখ না ভালো। সুখ হচ্ছে প্রেয়, আর ভালো হচ্ছে শ্রেয়। সুখ মানে শুধুমাত্র নিজেরটুকু ভালো। প্রেয় মানে নিজের এবং জগতের কল্যাণ। তার নাম হচ্ছে শ্রেয়। এবং সেটা করতে গিয়ে কখনো কখনো প্রাথমিক অবস্থায় ব্যক্তি স্বার্থে আঘাত লাগে। যারা সত্যে প্রতিষ্ঠিত ব্যক্তি, তারা ব্যক্তি স্বার্থের দিকে তাকাবে না। ভরত তার প্রমাণ। তার কারণ আমরা এর আগেই দোহাতে পেয়েছি যে কে কি বলবে, কে কি ভাববে, এ নিয়ে বড় কথা নয়, তাই না? ভরত যা ভালো মনে করেছে তাই করেছে। ভরতের সংকল্প সুন্দর ছিল। কোন মানুষের সংকল্প কিরকম, যে মানুষের যেরকম সংকল্প সেই অনুযায়ী কিন্তু কাজ হবে। আমরা সংকল্পই নিই না কাজে রাখি। পুজোর সময় পুরোহিত মশাই সংকল্প আমার হয়েই করে দেয়, আর অন্যান্য বাড়িতে যারা একটু বোঝে টোঝে তাদেরকে দিয়ে করানো হয়। সুতরাং আমাদের সংকল্প যদি শুভ হয়, তাহলে কিন্তু আমাদের কাজও শুভ হবে। প্রজাদের চিত্ত আজকে আর্ত। তার কারণ তারা জানে তাদের জীবনের পরম শ্রেয় রাম, আদর্শের প্রতীক, সততার প্রতীক, পিতৃবাক্য পালনের প্রতীক, সৌভ্রাতৃত্বের প্রতীক, যার জীবনে কোনো বিভাজন ছিল না, যে মানুষকে সমান চোখে দেখে, যথোপযুক্ত মর্যাদা দেয়, তিনি রাম। প্রভাতের সূচনা হলো। ভরত প্রবীণ এবং বিচক্ষণ মন্ত্রীদের ডেকে পাঠালেন। এটাই হচ্ছে কথা। আমি যত বড়ই হোক, প্রবীণ ব্যক্তিদের অভিজ্ঞতা, বিচক্ষণ ব্যক্তিদের বিচক্ষণতা কি আমি সম্মান জানাতে পারছি তো? আমার জীবনে এরকম কিছু মহারাজকে বা সাধুদেরও আমি দেখেছি। আমি একজন সাধুর সঙ্গ করেছিলাম বেশ কিছু মাস। বালকৃষ্ণ মহারাজ বোধহয়, তিনি এখন সান ফ্রান্সিসকোতে আছেন। একদম শিশুর মতো। অনেক বছর আগেকার কথা, আমি তখন আর কি পড়েছি আমিও তার সম্বন্ধে জানতাম না। তিনি যখন আমার সঙ্গে কথা বলতেন, আমি
কি কি পড়েছি উনি জিজ্ঞেস করতেন, আমি যখন ব্যাখ্যা করতাম উনি এমন ভাবে জিজ্ঞেস করতেন আমাকে, আচ্ছা তাই, আচ্ছা এটা কি বলেছে। আমারও বেশ বলতে ভালো লাগতো। পরবর্তীকালে জেনেছিলাম যে তিনি মহা মহা পণ্ডিত, জাগতিক দিক থেকে এবং পারমার্থিক দিক থেকে। তখন মনে হয়েছিল যে ঠিক ঠিক পণ্ডিত ব্যক্তি বোধহয় এরকমই হয়, দেখে বোঝাই যাবে না তাদের আচরণে। কখনো হয়তো, তখনও আমি বিবেক চূড়ামণি গ্রন্থ পড়েছি, আমি বলছি মহারাজ বিবেক চূড়ামণির এই গ্রন্থ, এই শ্লোকে কি বলছে গো, এইটা আচ্ছা ও এটা বলছে, মানে এমন তার ভাব যেন সত্যি সে জান, কিন্তু ওটা যে তার ভনিতা তা নয়, অভিনয় তাও নয়, তিনি সত্যি সত্যিই জানতে চাইছেন যে আমি কি ভাবছি, বা আরো কিছু পাওয়া যায় কিনা। গুরু কৃপায় আমি ভগবদ গীতার প্রায় 50 খানেক ভাষ্য দেখেছি, একই শ্লোক, আলাদা 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 অ্যাপ্রোচ, প্রত্যেকের থেকেই কিছু 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 পাওয়া গেছে। তো জীবনে ছোটদের থেকেও অনেক কিছু শেখা যায় যদি আমাদের শেখার চোখ থাকে। ভরত আজ রাজা, সবাই তাকে মেনে নিয়েছে, গুরু, তার মায়েরা, প্রজারা সবাই ভরতকেই রাজা বলে হিসেবে। সে কিন্তু পারতো তার নিজের অটোক্রেসি চালাতে, তিনি কিন্তু প্রবীণ এবং বিচক্ষণ মন্ত্রীদের ডেকে পাঠান এবং তাদেরকেও বললেন যে এই আমার মনের ইচ্ছে যে রাজ্যাভিষেকের সমস্ত বস্তু নিয়ে চলুন, অরণ্যের মধ্যেই আমরা রামের রাজ্যাভিষেক করব। তার কারণ মায়েরা যাচ্ছে, গুরুরা যাচ্ছেন, আর কি চাই। কোনো ব্যক্তি যদি সত্যি সত্যি মনে প্রাণে মহানুভব হয়, মানুষ কিন্তু তার মহানুভবতা বুঝতে পারে। সেই ব্যক্তি কটু কথা বলতে পারে, কটু ভাবে বলতে পারে, বা একটু অন্যরকম ভাবে। আমি এরকম এরকম মানুষদের সঙ্গে মিশেছি যারা পরম পূজ্যপাদ গুরুদেব স্বামী চিন্ময়ানন্দজির সঙ্গ করেছে, যে এমন পার্সোনালিটি ওনার সামনেই যাওয়া যেত না, মানে উনি এমন ভাব রাখতেন যাতে খুব কম লোক আসে। হোয়াট হ্যাপেন, নো, কেউ যদি একটু প্রেম প্রকাশ করে ফেলতো যে আপনার সঙ্গে দেখা করতে চাই, উনি সময় দিতেন, ওকে, কাম টুমরো মর্নিং অ্যাট 4:30 AM। বোঝাও কিভাবে আসবে। বম্বের শান্তিপনী সাধনালয় যেখানে, সেখানে সারা দিনে 2টো বাস চলতো সেই সময়, যে ওই শুধু আমি আপনাকে ভালোবাসি মহারাজ কি, তা নয়, am I ready to sacrifice for you, তাহলে এই সময় আসতে হবে। কিন্তু সেই মানুষগুলোই বলেছে যে ওনার ওই গম্ভীর আওয়াজের মধ্যে এতটাই প্রেম থাকতো যে সেই ভালোবাসার টানে চলে আসতো, সাংঘাতিক একটা যেন সবসময় বকা দিচ্ছে। কিন্তু যার বোঝার মন থাকতো, দেখার চোখ থাকতো, সে বুঝতে পারতো যে কতটা প্রেমে পূর্ণ হয়ে আছে সেই মানুষ। যাকে সবাই শুনে তো রথ, হাতি, ঘোড়া সব সাজিয়ে ফেললো। প্রসেশনের প্রথমেই যাবেন গুরু বশিষ্ঠদেব এবং তার
ধর্মপত্নী অরুন্ধতী দেবী। আপনারা যদি কেউ ঋষিকেশ গিয়ে থাকেন, সেখান থেকে 30 কিলোমিটার দূরে বশিষ্ঠ গুহা আছে। কি সাংঘাতিক সেই গুহা, এখনো অন্ধকার। আর তার আরেকটু, অনেকেই যায় না, তার একটু ওপরেই অরুন্ধতী গুহা। তার স্ত্রী সেখানে তপস্যা করে। যাই হোক, তারা অগ্নিহোত্রাদি মানে যজ্ঞ টজ্ঞ হবে বলে সমস্ত সামগ্রী নিয়ে রথে যাত্রা করলেন। তারপরে ব্রাহ্মণরা বিভিন্ন রকম বাহনে, তারপরে সাধারণ প্রজারা, আর মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা। দেখুন, শিশু নারী, কি অদ্ভুত সিস্টেম। ভারতবর্ষের এই পরম্পরা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে। আমরা যদি মহাভারতের যুদ্ধ দেখি, সেখানেও দেখব যে যুদ্ধের যে নিয়ম তৈরি করা হয়েছিল, সেখানে নারীদের, শিশুদের, বৃদ্ধদের এবং রোগগ্রস্তদের গায়ে হাত তোলা যাবে না। যুদ্ধ থেকে তারা মাপ। আমরা ভারতবর্ষের ইতিহাসে দেখতে পাবো যে এইটা কিন্তু ভেঙে গেল 1000 সাল বা 1100 সাল থেকে। নারী শিশুদের ওপর অত্যাচার, যুদ্ধের আইন ভাঙা, পৃথ্বীরাজ চৌহান বা তার আগেও গজনী, এনাদের সময় থেকে দেখতে পাবো আমরা যে পুরো যুদ্ধের নীতিটা বদলে গেল। কিন্তু বুঝতে হবে যে আমরা ভারতবাসীরা কিন্তু আজও সনাতনী। আপনারা জানেন কিনা জানি না, আজও ইন্ডিয়ান আর্মিতে মহাভারতের যুদ্ধ নীতি পালন করা হয়। আজও ইন্ডিয়ান আর্মি বৃদ্ধ, শিশু, মহিলা এবং রোগগ্রস্তদের ওপর অস্ত্র ওঁচায় না। এমনকি তারা যখন রেড করতে যায়, সেখানেও কিন্তু তারা একই জিনিস দেখতে পায়, যে হয়তো সেখানে তারা শিশুকে আগিয়ে দিয়েছে, আর্মি বন্দুক নামিয়ে দেয়, যুদ্ধ করে না। শুধু তাই নয়, যখন বিপক্ষ সেনা, পড়শি দেশের সেনা ধরা পড়ে, যথোপযুক্ত সম্মানে একজন সৈনিককে যে সম্মান দেয়া হয়, তা কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে আজও রক্ষিত। অন্যান্য দেশ কিন্তু সেটা করে না। আমাদের সেনারা ধরা পড়লে মিডিয়ার হাতে পড়ে গেল অন্য বস্তু, নইলে তাদের খণ্ড বিখণ্ড করে ফেলা হয়। এমনকি আমার সঙ্গে আহ, কার্গিল যুদ্ধের পরে, কার্গিল যুদ্ধের একজন মেজর, না, কর্নেল, তিনি যুদ্ধের পরে 2 বছরের স্টাডি লিভ পেয়েছিলেন, তো তিনি কলেজে ভর্তি হয়েছিলেন। তো তাদের থেকে শুনেছি যে যখন জঙ্গিরা মারা গেছে, পড়শি দেশ তাদেরকে অস্বীকার করেছে যে তাদের নাগরিক নয়। ভারতীয় সেনাবাহিনী তাদেরকে সসম্মানে তাদের ধর্ম অনুযায়ী এবং তাদের ধর্মগুরুদের ডেকে যথাযথ রিচুয়ালে তার অন্ত্যেষ্টি করেছে। এই আমাদের সনাতন প্রক্রিয়া। অর্থাৎ যুদ্ধটা যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ। আমরা যদি মহাভারত পড়ে থাকি, তাহলে দেখব যে শঙ্খনাদের পরে যুদ্ধ হতো,
সূর্যাস্তের পরে সেই যুদ্ধ থেমে গেলে দুই পক্ষ একসঙ্গে চা পান করত, সান্ধ্যকালীন আহারে বসত। ভাবতে পারা যায় আজকের দিনে? এই কিন্তু আমাদের সনাতন সংস্কৃতি। ভরত সেই সনাতন সংস্কৃতিরই ধারক এবং বাহক। তাই সংস্কৃতি যেভাবে সাজিয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ততটা না ভাগ করেও ব্রাহ্মণ মানে জাতে জন্মে ব্রাহ্মণ নয়, যারা সাধক তাদেরকেই ব্রাহ্মণ বলে। তার কারণ আমরা যদি ভাগবত দেখি, তাহলেও পুরো ভাগবতটা বলছে, কিন্তু আমরা যে বই ফরম্যাটে পাই, আপনারা যদি কোনোদিন পারেন খুলে দেখবেন, সূত উবাচ। সূত মানে শূদ্র, এবং তিনি ভাগবত বলতে এসছেন। ঋষির আশ্রমে তাকে যথাযথ আসন দিয়ে, তার পা ধুইয়ে, তাকে পুজো করে, তাকে কথাকারের আসনে বসানো হচ্ছে। এই আমাদের সংস্কৃতি। শূদ্রর ছেলে শূদ্র মানেই তাকে পদদলন করা হবে। আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা অন্তত আমাদের শাস্ত্রে তা খুঁজে পাই না। পরবর্তীকালে এখনকার বা আগেও প্রায়োগিক দিকে কি হয়েছে রাজনৈতিক উত্থান পতনে, সে আমাদের আজ আলোচ্য বিষয় নয়। আমরা আজকে আমাদের আদর্শ নিয়ে কথা বলার কথা। এখানেও দেখব যে মহিলা এবং শিশুদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বিশ্বাসী সেবকদের নগর রক্ষার কাজে নিযুক্ত করে সবাইকে পাঠিয়ে দিয়ে, সবাইকে যে যার জায়গায় ডিউটি অ্যালট করে দিয়ে শিয়াবর রামচন্দ্র মানে সীতা এবং রাম দুজনের মানে পরম পবিত্র চরণ যুগল স্মরণ করে ভরত এবং শত্রুঘ্ন যাত্রা শুরু করলো। রামচন্দ্রের দর্শন লাভ হবে, তার জন্য প্রজারা ক্ষিপ্র গতিতে এগিয়ে চলতে থাকতো। রাম দরস বস সব নর নারী, जनु करि करनी चले तकी धा तकी वारी। वन सिय राम समुझी मन माहि, सानुज भरत पया दे जाय। জীবনে যখন আমরা কোনো লক্ষ্য বস্তুকে পাই, আমরা স্বপ্ন অনেক দেখি। সেগুলো সব কল্পনাতেই শুরু হয়, কল্পনাতেই শেষ হয়ে যায়, অথবা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। স্বপ্ন তো এমন হওয়ার কথা ছিল যা আমাকে ঘুমোতে দেবে না। আমরা জীবনে সাকসেস পাই না কেন, সাফল্য পাই না কেন? তার কারণ আমাদের সাফল্য পাওয়ার জন্য যে ক্ষিপ্র গতি দরকার, সেই ইন্সপিরেশনটা আমরা হারিয়ে ফেলি। তার জন্যই জীবনে গুরু বা আচার্যের দরকার, যিনি প্রত্যেক মুহূর্তে তাকে সেই ইন্সপিরেশনটা জুগিয়ে যাবে। গুরুরা যেন গ্যাস স্টেশন, গুরু বা শাস্ত্র যেন সেই পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প মানে যেখানে পেট্রোল ভরা যায়, গাড়িতে হাওয়া দেয়া যায়, ছোটখাটো কোনো সমস্যা হলে সেখানেই ঠিক করিয়ে নেওয়া যায়, জল পানের ব্যবস্থা আছে, রিফ্রেশমেন্ট, মেন্টাল, সাইকোলজিক্যাল রিফ্রেশমেন্ট। তিনিই আচার্য, তিনিই গুরু। যার পাশে দুদণ্ড বসলে, যার মুখ দর্শন করলে, যার হাসি দর্শন করলে, যার চোখের দিকে তাকালে, যার দুটো কথা শুনলে হৃদয়ের দাবানলে অমৃতের বর্ষণ শুরু হয়।
তিনিই গুরু, তিনিই আচার্য। এখানেও দেখুন আমাদের লক্ষ্য ভগবান রামচন্দ্রের দর্শন, তার জন্য ক্ষিপ্র গতিতে চলেছে। তাদের দেখে কিরকম মনে হচ্ছে, বনসিয় রাম সমুঝু মনি মন মাহি, সানুজ ভরত পয়া দেহি যায়। তাদের দেখে মনে হচ্ছে যে পিপাসায় আকুল পশুগণ যেরকম ক্ষিপ্র গতিতে জলের দিকে যায়। আমরা জীবনে যখন কোনো সংকল্প নিই যে এটা করব, সে জাগতিক হোক বা আধ্যাত্মিক হোক, আধ্যাত্মিক পরিপূর্ণতা না এলে জাগতিক সাফল্য পরিপূর্ণ হয় না। তার কারণ জাগতিক সাফল্য শুধু পয়সা, অর্থ, লোকমান্যতা নয়, তা ধরে রাখার ক্ষমতা, তা উপভোগ করার ক্ষমতা। আমার সামনে প্রচুর খাবার থাকতে পারে, তা আমার জাগতিক সাফল্য, কিন্তু আমার সেই খাবার খাওয়ার ক্ষমতা আছে কি, হজম করার শক্তি আছে কি, সেই হজম শক্তি হলো আমার আধ্যাত্মিক সাফল্য। এই আধ্যাত্মিক সাফল্য ছাড়া জাগতিক সাফল্য পরিপূর্ণতা লাভ করে। আধ্যাত্মিক সাফল্য কি? মানসিক শান্তি, মানসিক দৃঢ়তা। অশান্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি মনে প্রাণে সর্বদা অশান্ত, চঞ্চল, বাসনার পোকা যাকে চারিদিক থেকে খুবলে 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 খেয়ে ফেলছে, লক্ষ্যভ্রষ্ট, মনে হচ্ছে এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, সেটা করলে ভালো হবে, অথচ কোনটায় যাবে সেটা ঠিক করতে পারছে না, সেই মানুষকে যাই দেয়া হয় সে মানুষ কখনো সুখী হতে পারেন। একটা লক্ষ্যকে স্থির করে তার জন্য জীবন পাত করে দিতে হবে। স্বামীজি বলছেন যে অনেক জীবন তো গেল, এই জীবনটা পারবি না একটা আদর্শের জন্য দিয়ে দিতে? এই জীবনটা দিতে হবে। শ্রীরামকৃষ্ণ বাবুরাম মহারাজ মানে স্বামী প্রেমানন্দজির মাকে বলছেন, তুমি পারবে তোমার এই ছেলেটিকে আমাকে দিয়ে দিতে? গত পরশুদিনই শুনলাম তিনি আজকে সাধু। তো তিনি বলছেন যে গুরুদেব আমাদের বাড়িতে এসেছিলেন, আমার মাকে অ্যাপ্রোচ করেছেন গুরুদেব প্রথমে, ক্যান ইউ স্যাক্রিফাইস ইউর সান ফর মি। সে বলেছে যে গুরুদেব আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি আমার জীবনের দিশা দিয়ে দিয়েছেন, অমুক দিয়ে দিয়েছেন, আপনি কি চান? গুরুদেব বলছেন একদম ডাইরেক্ট শট, ক্যান ইউ স্যাক্রিফাইস ইউর সান ফর মি। তুমি তোমার ছেলেকে দিতে পারো আমাকে? এই সম্পূর্ণ দেয়াটা দরকার জীবনের শান্তির জন্য। স্বামী বিরজানন্দজি মহারাজের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। স্বামী বিরজানন্দজি মহারাজ যখন সন্ন্যাস নিতে যাচ্ছেন, তার মা নিজে হাতে সন্তানের সাদা বস্ত্র গৈরিক করছেন আর কাঁদছেন, আর ছেলেকে বলছেন দেখ আমার চোখের জলে তুই যেন তোর আদর্শচ্যুত হয়ে যাসনি, আমি তো মা, তুই তোর লক্ষ্য থেকে সরে যাসনি। আমরা কি পারছি আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য জীবনের সমস্ত রক্তটুকুকে জল করে দিতে? যে আমার এই সময় জপে বসার কথা, এই সময় আমার ধ্যানে বসার কথা,
যা যা কিছু আসুক, যে ব্যবসা করে তার হয়তো সেই সময় দোকানদার এসছে, দেখুন আমাদের অন্যান্য ধর্মের মানুষের কথা, আহা কি সুন্দর লাগে। এই কিছুদিন আগেই দেখছি কলকাতার রাস্তায় হাঁটতে গিয়ে, বোধহয় আজান হয়েছে, দেখছি সেই ভাই ফুটপাতে একটা আসন বিছিয়ে দিয়ে তার ধর্মের ঈশ্বরের উপাসনা করছে। কি পবিত্র দৃশ্য বলুন দেখি। আমরা কি আমাদের জীবনে পাচ্ছি, নাকি ভাবছি রোজই তো জব করি, আজকে যদি না জব করলাম একটু কি বা এসে গেল। এসো এসো এসো, এই জবে বসছিলাম, যেন জব যেন আমাদের জীবনে, আমাদের জীবনের স্পিরিচুয়াল সাকসেস যেন সেকেন্ডারি প্রায়োরিটি আমাদের জীবনে। পেট্রোল ছাড়া যত দামি গাড়ি হোক বাবু চলবে না, সে মার্সিডিজ বেনজি হোক, বেন্টেনই হোক, না কি সব বলে তোমরা, রোলস রয়েজই হোক, পেট্রোল ছাড়া কোনো গাড়ি চলবে না। তাই যে মানুষ জব শূন্য, যে মানুষ উপাসনা শূন্য, যে মানুষ ধ্যান শূন্য, যে মানুষ আদর্শ শূন্য, তার জীবনে পরিপূর্ণ সাফল্য কখনো আসতে পারে না। দেখছি আমরা প্রজারা রামচন্দ্রের দর্শন, তা এখানে সেটাই আদর্শ। কিভাবে ছুটছে, পাগলের মতো ছুটছে। তারা খালি ভাবছে যে যে মানুষটা শুধু পিতৃসত্য পালনের জন্য এই সমস্ত রাজ্য সুখ স্বর্গ সুখ ত্যাগ করতে পেরেছে, আমরা কি করছি? আমরা সামান্য একটু দৌড়ে হেঁটে যেতে পারবো না? জীবনে তো এটাই আদর্শ। স্বামী বিবেকানন্দের মতো মানুষ পারতেন তো আমেরিকায় সুখে থাকতে, মুখে রক্ত তুলে দিয়ে 32, মাত্র 39 বছর বয়সে আমাদের জন্য শরীর ছাড়লেন। শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য ক্যান্সার রোগে আক্রান্ত। পূজ্য গুরুদেব তো পারতেন বসে থাকতে, যিনি, যার 70% অফ দ্য হার্ট, 70% অকেজো, বক্তৃতা দিয়ে যাচ্ছেন। বিদেশ থেকে ফিরেছেন 17-18 ঘন্টা ফ্লাই করে, 4:30-র সময় আশ্রমে ঢুকেছেন, আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে 5টায় ক্লাসে বসেছেন। আমরা যদি এইটুকু বুঝতে পারি যে সারা দিন খাওয়া নেই দাওয়া নেই, ওই অবস্থায় এসেও শুধু ক্লাসটাকে ভালোবাসে বলে, তাহলে আমরা, আমাদের কি কর্তব্য? আমরা একটু বসে শুনতে পারবো না? ভরত শত্রুঘ্ন সবাইকে রথে তুলে দিয়ে নিজেরা পায়ে হেঁটে যাচ্ছে। দেখুন ত্যাগ। সম্মান চাইতে হয় না, সম্মান দাবি তো হয়, দাবি করা হয়। সবাই যখন ঘোড়া হাতি বিভিন্ন রথেতে যাচ্ছে, কিন্তু রামচন্দ্রের জননী কৌশল্যা, তিনি তো মা, তিনি তার পালকি বাহকদের বললেন ভরতের সামনে নিয়ে যাও। তিনি বললেন বাছা, রথে উঠে এসো, তোমাদের এই কষ্ট দেখে সকলের কষ্ট হচ্ছে, তোমরা যদি হেঁটে যাও তাহলে আমরাও হেঁটে যাব। সবাই শোকে কাতর হয়ে আছে, হেঁটে যাওয়ার অবস্থায় কেউ নেই।
ভরত মায়ের আদেশ শিরোধার্য করলেন। দেখুন এখানেও আমাদের কতটা শিক্ষা। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ব্রত থাকে। বৃহস্পতিবার অমুক, অমুক দিন অমুক, মঙ্গলবার অমুক দিন, গুরুবার অমুক দিন, চণ্ডী পুজো অমুক দিন। কিন্তু যখন আমরা গুরুগৃহে আসি তখন গুরু বাক্যই শেষ কথা। তার কারণ তিনি যে আমার ভার নিয়েছেন তবেই না তিনি গুরু। তাই সেখানে আমার নিজস্ব ব্রত, আমি অমুকটা খাই না, অমুক দিনে আমি নুন খাই না, অমুক দিনে তেল খাই না, অমুক দিনে হলুদ খাই না, গুরু বাক্য এতটাই প্রায়োরিটি। সংকল্প করেছিল যে পায়ে হেঁটে যাব, কিন্তু গুরুস্থানীয় মানুষ বলছে রথে উঠে এসো। শিরোধার্য করে তারা রথে চড়ে বসলো। প্রথম দিন তারা তমসা নদীর তীরে রাত্রিবাস করলো। দ্বিতীয় দিনে গোমতী নদীর তীরে এলো। সবাই যে যার মতো করে ব্রত পালন করছে। যারা এই অমরনাথ যায়, কেদারনাথ যায়, সংকল্প পূরণ করার জন্য কত রকম কিছু করে, 1 মাস এটা খায়, ওটা খায় না, ওটা খায় না, সেটা খায় না। এরাও ব্রত নিয়েছে। কেউ কেউ শুধু দুধ খেয়ে রইল, কেউ শুধুই সারাদিন ফল খাচ্ছে, কেউ আবার রাত্রে শুধু একবার। অর্থাৎ আমাদের এই স্যাক্রিফাইস দরকার। যোগ আর ভোগ একসঙ্গে হতে পারে না। এটাও করব ওটাও করব, হবে না। পূব আর পশ্চিম এক হতে পারে না। যে কোনো একটা দিক নিতে হবে। প্রজারা ভোগ বিলাস অলংকার সমস্ত কিছু এই মুহূর্তে তাদের যে লক্ষ্য, অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন, তার জন্য ব্রত নিয়ম পালন করতে থাকলো, চলতে লাগলো। এবং সারাক্ষণ তাদের মুখে একটি নাম। কি নাম? শ্রীরাম জয় জয় রাম, श्री राम जय जय राम, 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 जय जय राम। वीर मारुति गंभीर मारुति। মনে পড়ছে তো গান? অনেকদিন হয়নি কিন্তু। वीर मारुति गंभीर मारुति, वीर मारुति अति धीर मारुति, वीर मारुति अति धीर मारुति, गीत मारुति संगीत मारुति, दूत मारुति राम दूत मारुति, दूत मारुति राम दूत मारुति, भक्त मारुति परम भक्त मारुति, वीर मारुति गंभीर मारुति, वीर मारुति गंभीर मारुति, वीर मारुति अति धीर मारुति, वीर मारुति अति धीर मारुति, गीत मारुति संगीत मारुति, गीत मारुति संगीत मारुति, दूत मारुति राम दूत मारुति, दूत मारुति राम दूत मारुति,
भक्त मारुते परम भक्त मारुते वीर मारुते गंभीर मारुते गंभीर मारुते गंभीर मारुते। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, राधावर कृष्ण चंद्र भगवान की जय, उमापति महादेव की जय। बोलो भाई सब संतन की जय, आज की आनंद की जय। नमः पार्वती पतये, हर हर महादेव। श्री सद्गुरुनाथ महाराज की जय। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। অনেকদিন পরে সবাইকে দেখে খুব ভাল লাগছে। সবাই একটু ভিডিওটা খোলো না। সোনালাম্মা এসছে, তনুপ্রিয়া এসছে, মৈত্রেয়ী এসছে অনেকদিন পরে। বিজয়াম্মা হরিওম, শুক্লামা হরিওম, সলিল বাবু হরিওম, অরুন্ধতী মা হরিওম, উষা মা হরিওম, কৃষ্ণা মা হরিওম, শেখরজি হরিওম, ঘোষবাবু হরিওম, আহ অপর্ণা মা হরিওম, বিমলা মা হরিওম, মৈত্রেয়ী মা হরিওম, তনুপ্রিয়া মা हरिओम হরিওম, हरिओम। সোনাল মা হরিওম, কৃষ্ণা মা হরিওম, রিনা মা হরিওম, টুম্পা মা হরিওম, রিমিকা মা হরিওম। তোমরা সবাই আজকের ক্লাস ভালো লেগেছে? हरिओम। বোঝা? हाँ, ভালো লাগে। বেশ বেশ, আনন্দ হোক। কাল সকালে কিন্তু ক্লাস আছে, হ্যাঁ, 7:30টায় বিবেক চূড়ামণি, 11টার সময় ভগবদ গীতা। ভুললে চলবে না। কৃষ্ণা মা, 7:30টার সময় ডাকা যাবে না সকালবেলা। 11টায় নয়, আমি ডেকে দেবো। 7:30টায় ডাকা যাবে না। ঠিক আছে? সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। আমি এই সিআইআরএস থেকে আজকেই ফিরেছি। আমাদের কি সুন্দর, আমরা একবার কখনো ওখানে যেতে পারি। বিশাল অঞ্চল, 90 একর জমি, চারিদিকে পাহাড় আর গাছ, সবচেয়ে সবুজ অঞ্চল। আর আমাদের কলকাতা শহরে যেরকম কাক, ওখানে তেমনি ময়ূর। সে গায়ে ধাক্কা লেগে যায় এরকম অবস্থা, সারাদিন ময়ূর ডাকছে। আর এত সিস্টেমেটিক, সত্যি সত্যি যেন স্বর্গের মতো। প্রভু গুরুদেব যে সত্যি স্বয়ং সেখানে অবস্থান করছেন, তা আমাদের এক একটা আশ্রম দেখলে বোঝা যায় যে এত সুন্দর আশ্রম। আমরা সবাই আহ, অন্তত বাঙালিরা এই বেলুড় মঠ দেখেই মোহিত হয়ে যায়, এত সুন্দর পরিবেশ। অবশ্যই তা সুন্দর, শ্রীরামকৃষ্ণ স্বয়ং সেখানে বাস করছেন। কিন্তু যদি কখনো সম্ভব হয়, আসুন আমরা সবাই যাই। চিন্ময় মিশনের প্রত্যেকটা আশ্রম যেন স্বর্গ সেখানে। আপনারা যদি সিদ্ধবাড়ি যান, আপনারা যদি বিভূতি যান, আর আসতে ইচ্ছে করবেন। তখন মনে হবে যে যা যা স্বর্গের বর্ণনা বোধহয় সব এখানেই আছে। আমরা সবাই মিলে যাব, প্রচুর থাকার জায়গা। বিভূতিতে তো 1000 জন লোক অ্যাকোমোডেটেড হতে পারে। তাহলে আশ্রমের বপুটা চিন্তা করা যাক কত বড়। পরম পূজ্য গুরুজির স্বপ্নের তৈরি এই। অপর্ণা মা তো গিয়েছিলে নাকি বিভূতি, পুনে থেকে? তোমায় আনমিউট করতে হবে। কি রকম লেগেছে? ব্যাস, তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার হেডফোনটাতে কিছু গন্ডগোল আছে, তাই শোনা যাচ্ছে না। তো শান্তিময় পরিবেশ আর কি। খুব সুন্দর না? তাও তো তোমরা ওরকম ভাবে যেতে পারোনি। খুব সুন্দর।
আমরা সবাই মিলে যাব। দেখি এর মধ্যেই একটা প্ল্যান করা যাক। আমার হাঁটুর অপারেশনটা হয়ে গেলে 1 মাস 1.5 মাস হয়ে যেত, আজকেই হসপিটালে ভর্তি হতাম, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য হসপিটালে ভর্তি হওয়া হয়নি। তো আজকেই চলে আসতে হলো। তিরুপতিতে আমরা দুবার গেছি, প্রথমবার 1 মাস ছিলাম, এবারে গিয়ে 8 দিন ছিলাম। বাহ, তুষার আম্মা, বিমলা আম্মা ছিল আমাদের সঙ্গে। বাহ, বাহ। সিআইআরএস যাওয়া হয়েছে কি, চিন্ময় গার্ডেন? চলো আমরা একবার ঘুরে আসবো। শোনো, আমরা ওখান থেকে কোয়েম্বাতুর হয়ে সিআইআর, আমরা সিআইএফ চলে যাব, শঙ্করাচার্য। এইরকম একটা প্রোগ্রাম বানাও না, খুব ভালো হবে। আমি একা ভেলিয়ানার। ওরকম করতে পারি না, সবাই মিলে বসতে হবে। মানে আমি একা প্রোগ্রাম করতে পারি না, আমার সঙ্গে যদি জুম কলেও হতে পারে। তাহলে আমরা ওই চেন্নাই, চেন্নাই হয়ে কোয়েম্বাতুর, কোয়েম্বাতুর হয়ে পালাক্কাড় হয়ে সিআইএফ হয়ে, আর এ থেকে কি বলে, কোচি থেকে হয় ফ্লাইটে বা ট্রেনে ব্যাক করে যাওয়া। ভেলিয়ানার আমরা গেছি। সবাই তো যায়নি। ওখানে হাজার প্রদীপ জ্বালিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, চলো আমরা ঘুরে আসি। সিআইআরএস টা কোন জায়গায় স্বামীজি? কোয়েম্বাতুরে মা, কারুণ্য হসপিটালের ঠিক উল্টো দিকে। মূল শহর থেকে 40 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার দূরে। অপূর্ব মনোরম স্থান। হরিওম। শুভরাত্রি। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। হরি ওম। শুভরাত্রি, শুভরাত্রি।